বর্তমানে একটা সবথেকে বড় যে সমস্যা সেটা হচ্ছে বিবাহিত জীবনের সমস্যা। রিসেন্টলি আপনারা কিছু ট্র্যাজিক ইনসিডেন্ট নোটিস করেছেন যেটা বিভিন্ন জায়গায় ঘটছে, মানুষ আত্মহত্যা করছে। বিবাহিত জীবনের কষ্ট থেকে, বিবাহিত জীবনের সমস্যা থেকে মানুষের জীবনে সে তার কেরিয়ার, সে তার হেলথ, সে তার পিতামাতা সবাইকে ইগনোর করে শুধুমাত্র বিবাহিত জীবনের কষ্টের জন্য আত্মহত্যা করছে। এরকম ঘটনা আমরা রিসেন্ট কিন্তু দেখতে পাচ্ছি এবং এই নিয়ে সারা ভারতে শোরগোল পড়ছে। জ্যোতিষ শাস্ত্রে বিবাহিত জীবনের সমস্যা থেকে সেপারেশন থেকে ডিভোর্স, এই প্রতিটা জিনিস কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে লেখা আছে কি কি কারণে হতে পারে। ম্যাক্সিমাম মানুষ, আমি নিজে অ্যাস্ট্রোলজার হয়ে বলছি, ম্যাক্সিমাম মানুষ সেগুলি না মেনে বিবাহ করছেন। কারণ একটা ছেলে এবং একটা মেয়ে যখন একে অপরকে ভালোবাসছে, তাকে জ্যোতিষ বা যে কোনো জ্যোতিষ শাস্ত্রী যদি বলেন যে আপনারা বিবাহ করবেন না, উনি শুনবেন না, উনি বিবাহ করবেনই। ও বিবাহের পরে গিয়ে প্রবলেম ক্রিয়েট হচ্ছে এবং এমন জায়গায় পৌঁছাচ্ছে তখন আর সেই প্রবলেম মেরামত করার উপায় থাকছে না। সুতরাং এইটা আমরা দেখতে পাচ্ছি অ্যাস্ট্রোলজাররা যে এটা একটা বিশাল বড় প্রবলেম তৈরি হয়েছে, যেটা আমরা হয়তো আমাদের আওয়াজ, হয়তো আমাদের তথ্য, আমাদের অধ্যয়ন করা ফর্মুলা যদি আপনি আপনার জীবনে কাজে লাগান তাহলেই কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পাবেন। হয়তো আমরা আপনাদের কাছে পৌঁছতে পারছি না, তাই জন্য আজকের দিনেও মানুষ অন্ধের মতো বিবাহ করছেন এবং বিবাহের পরে সমস্ত কিছু জলাঞ্জলি দিচ্ছে। আজকে এই ভিডিওয়ে আমি কয়েকটা পয়েন্ট বলবো, 7-8টা পয়েন্ট আমি বলবো। সেই পয়েন্ট যদি কারুর ছকে থাকে, আপনারা মিলিয়ে দেখে নিন, যদি কারুর ছকে সেই পয়েন্ট থাকে তাহলে তার জীবনে সেপারেশন বা ডিভোর্স কিন্তু হবেই, এটা কেউ আটকাতে পারবে না। প্রথম পয়েন্ট, মন দিয়ে শুনবেন। প্রথম পয়েন্ট, যেসব ব্যক্তিরা, তবে আমি আবারও বলছি, এই যে পয়েন্টগুলো বলবো এর মধ্যে একটা দুটো মিললে হবে না, এই সব কটা মিলছে তাহলেই হবে। যদি কারুর জন্ম তারিখ 1 তারিখ, সব কটা না মিললেও 80 থেকে 90% কিন্তু মিলতে হবে। যদি কারুর জন্ম তারিখ 1 তারিখের হয়, মানে 1, 10, 19, 28, অথবা 4 তারিখ 4, 22, 13, 4, 22, 13, 6 তারিখ 6, 15, 24, 9 তারিখ 9, 18, 27, এই ডেটগুলোয় যারা জন্মগ্রহণ করছে তাদের বিবাহিত জীবন, সম্পর্ক, লাভ রিলেশন নিয়ে সমস্যা থাকবে। আপনারা মেলান, মিলিয়ে কমেন্ট করবেন। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, যাদের ডেট, মান্থ, ইয়ার, এটাকে টোটাল করুন। ডেট, মান্থ, ইয়ার টোটাল করে যদি 4 হয় বা 8 হয়, তারাও বিবাহিত জীবন নিয়ে সমস্যা কিন্তু পড়বে, সমস্যায় আসবে, সমস্যায় ভুগবে। থার্ড পয়েন্ট, 4টে লগ্নর কথা বলবো। এই লগ্নের মানুষেরা ম্যারেজ লাইফ নিয়ে কিন্তু সমস্যায় পড়ে। প্রথম হচ্ছে মীন লগ্ন, দ্বিতীয় হচ্ছে ধনু লগ্ন, তৃতীয় হচ্ছে কন্যা লগ্ন, চতুর্থ হচ্ছে মিথুন লগ্ন। এই 4টে লগ্নের মানুষেরা বিবাহিত জীবনে সুখ কিন্তু তারা খুঁজে বেড়ায়, কিন্তু কোনোভাবে কোনো না কোনো দিক থেকে তারা অসুখী থাকে। হতে পারে হয়তো মেন্টাল ম্যাচ করছে, বেড হ্যাপিনেস নেই, হতে পারে বেড হ্যাপিনেস আছে, মেন্টাল ম্যাচ নেই, মিলিয়ে দেখুন আপনারা। এরপরে যে পয়েন্ট আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে শনির দশা। শনির দশা যখন আপনার ছকে চলবে, সেটা দশায় চলতে পারে, অন্তর্দশায় চলতে পারে, তখন কিন্তু বিবাহিত জীবনের প্রবলেম স্টার্ট হয়। এটা আমি দেখেছি, আমার যে অ্যাস্ট্রোলজিক্যাল রিসার্চ, আমাদের যে টিম, তারা হরোস্কোপ রিসার্চ আমরা করি এবং সেইখানে খুঁজে বার করা গেছে যে বারবার একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। শনির দশা অন্তর্দশা চলছে, বিবাহিত জীবনে সমস্যা শুরু হচ্ছে। এর পরের পয়েন্ট, 7th হাউস ম্যারেজের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘর, সপ্তম ঘর। এই সপ্তম ঘরে যদি কোনো দোষ ক্রিয়েট হয়, দোষ মানে রবি রাহু, রবি শুক্র, শনি রাহু, মঙ্গল রাহু, চন্দ্র রাহু, চন্দ্র কেতু, রবি কেতু, দোষ ক্রিয়েট হয়ে গেল, তাহলে বিবাহিত জীবনে সমস্যা আসবেই, কেউ আটকাতে পারবে না, আসবেই আসবে। আপনি 1000 পুজো করিয়ে নিন, কেউ আটকাতে পারবে না। এই সমস্যা সম্ভব নয় ঠিক করা জ্যোতিষীদের পক্ষে। এর পরের পয়েন্ট, রবি শনি, রবি এবং শনির কনজাংশন হরোস্কোপের যে কোনো জায়গায়, যে কোনো ঘরে ম্যারেজ লাইফে প্রবলেম আসবে এবং এক্ষেত্রে তৃতীয় ব্যক্তি সম্পর্কের মধ্যে ঢুকবে। আপনারা মিলিয়ে দেখে নিন, রবি শনি হরোস্কোপের যে কোনো জায়গায় রয়েছে, এই সমস্যা কিন্তু আসবে। 4th হাউসে যদি শুক্র বসে থাকে অথবা রবি বসে থাকে, বিবাহিত জীবনে তারা অসুখী। শুক্র, রবি যদি 4th হাউসে বসে থাকে। এর পরের পয়েন্ট, 9th হাউসে যদি শুক্র থাকে, বিবাহিত জীবনে অসুখী ভাব, অসুখী পরিস্থিতি তৈরি হয় 9th হাউসে যদি শুক্রের অবস্থান থাকে। শুক্র ছেলেদের
জন্য তার ওয়াইফকে ডিনোট করে, আর বৃহস্পতি মেয়েদের জন্য তার হাজবেন্ডকে ডিনোট করে। এই শুক্র এবং বৃহস্পতি যদি আপনার ছকে পাপ কর্তৃ দোষে ফেঁসে যায়, পাপ কর্তৃ মানে শুক্রের দুপাশে দুটি পাপগ্রহ যদি বসে যায়, পাপগ্রহ কি কি? শনি, কেতু, রাহু, রবি, মঙ্গল। এই গ্রহ যদি শুক্রের দুপাশে অথবা বৃহস্পতির দুপাশে, দুটো ঘরে, যে ঘরে শুক্র বা বৃহস্পতি আছে তার পাশাপাশি দুটো ঘরে যদি বসে যায়, বিবাহিত জীবনে সমস্যা আসবে।